আমার প্রথম ভিডিও এসো টিনা ব্লগকে নিয়ে কন্ট্রোভার্সি করি। এইভাবে ভিডিওটা শুরু করতে বাধ্য হচ্ছি, কারণ টিনা ঠিকই বলেছিল এরা টিনা কন্ট্রোভার্সিকে ছাড়বে না। যুক্তি তো টিনার মাকে বেঁচে খাচ্ছে বর্তমানে, ঠিক আছে? তো কারণটা পরে বলছি, আগে টিনার ব্লগ দেখে আমার যেটা মনে হয়েছে সেটা বলি। প্রথম কথা হচ্ছে যে এমনিতে টিনাকে আজকে অসাম সুন্দর লাগছিল, টাচও নজর না লাগে ভীষণ সুন্দর লাগছিল। ওই পার্পল যে হালকা কালারের ড্রেসটা ওটা খুব মানিয়েছে, প্লাস ওই সামনের দিকে ওই কার্লি ব্যাপারটা খুব ভালো লাগছে। মানে টিনাকে একটু সাজলে যে কত সুন্দর লাগে সেটা আজকে বোঝা যাচ্ছে। একদমই সাজে না, সিম্পল থাকে, মানসিক সৌন্দর্য ফুটে ওঠে। তো আর 3XL জামাটাকে ওকে ফিট করাতে হয়েছে, মানে মারিয়ে এনেছে ওর ভাষায়। তো ও যে বলেছিল 3XL এই জন্যই নেয় যাতে ওর পায়ের থাইটা মোটা, তো পায়ে যাতে ওটা ফিট হয় সেই জন্যে। তাহলে বোঝা যাচ্ছে ও খুব একটা বাল্কিও নয়, কিন্তু 3XL লাগছে না ওর, বুঝতেই পারছো না? যে ফর্সা লোকেদের ডিপ কালার মানায়, ডিপ কালার তো মানাই গায়ের রং ফর্সা হলে, কিন্তু ফর্সা লোকেদের যে লাইট কালার খুব ভালো লাগে, এইটা নিয়ে আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স। রায়ান ইন্টারন্যাশনাল বলে একটা স্কুল আছে, তোমরা জানো, বিভিন্ন জায়গার ফ্র্যাঞ্চাইজি আছে। একজনকে চিনতাম আমি, খুব মোটামুটি ফর্সা, বেশ ফর্সা, মানে খুব ফর্সা না হলে ভালো ফর্সা। তার গায়েও স্টিল কালারের হালকা আমি একটা দিয়েছিলাম ওকে কুর্তি, কি ভালো লাগতো। আর আজকে টিনাকেও দেখলাম হালকা মপ কালারের ওই ড্রেসটাতে, অসম্ভব ভালো লাগছে। পুরো ব্লগটা এনজয়েবল। হ্যাঁ, টিনা একটুখানি ব্যাকগ্রাউন্ডে একটু লাউড কথাবার্তা বলেছে, ওটা ছাড়া ব্লগ চলে না। ওটাকে ছ্যাবলামো বা বাচালতা যারা বলে তারা নিজেরা বাচাল এবং ছ্যাবলা। তো যাই হোক, আরও কিছু কথা বলার আছে যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা আগে বলি। সেটা হচ্ছে টিনার বাপের বাড়ির লোকেদের হঠাৎ করে টিনাকে একটুখানি আগলে ধরা, ঠাম্মির কাছ থেকে কেড়ে নেব বা ঠাম্মির দেখানো রাস্তায় গিয়ে নিজের জন্য বাঁচা, এই জিনিসটা করতে দেবো না, এইরকম তোমরা ফিল করছো কি? যে টিনায় যে নিজের জন্য বাঁচতে শিখছে টাচুট। এই দেখো বৌদির ওই গোষ্ঠীকে মানে দিল না, কারণ না দেয়াই উচিত। যে দাদা তার রাবণের গোষ্ঠী শ্বশুরবাড়িকে দেয় অথচ ওকে দেয় না, সেজন্যও নয়। এইরকম করলে না, মানে অত্যন্ত নরম মাটি হলে। আর টিনারও তো খাজানা নেই, ইউটিউব কিন্তু একটা অ্যাপ, আজ আছে তো কাল নেই, আজ ভিউজ আছে তো কাল ভিউজ নেই, বুঝতে পারছো? এইরকম নরম মাটি হলে মানে তো মুশকিল আছে না? তাহলে তো লোকে দাতাকর্ণ নাম দিয়ে বার খাইয়ে আর ওই গৌরী সেনের মতো টাকা লুটতে থাকবে। বার খাইয়ে টাকা লোটা বা বার খাইয়ে কাজের বার করে নেওয়ার ব্যাপারটা আমরা সবাই জানি নিশ্চয়ই, তাই না? যেমন এখন মন্দিরাকে বার খাওয়াচ্ছে, কারণ সরে গেছে তো। ওই মেয়েটার নাম কি, ওই যে সুন্দর মতো মিষ্টি মতো মেয়েটা, তিনটে আছে না এখন, মারিয়াম। তো যাকে ওকে নিয়ে পরে আসছি। তো একটা জিনিস দেখো, টিনার মায়ের ভিডিওতে টিনা মা নিজে নিজে করিস না, টিনাকে দেখাচ্ছে। তারপর টিনা যে সময় ড্রেস করছে ঠিক সেই সময় টিনার মাকে নিজের ড্রেসের পুরোটা দেখাতে হবে। উনি ওই বড় আয়না, ওটা কিন্তু টিনার কেনা 1500 টাকার আয়না। দেখো আমি টিনার ব্লগ মাইনিউটলি বলি, সুতরাং আমি পুরো দিনক্ষণ শুধু বলে দিতে পারি। এইটা টিনা ফ্ল্যাট থেকে আসছে, ওর মার সঙ্গে টোটোয় বসে বলছে একটা বড় আয়না আমার খুব পছন্দ হয়েছে, 1500 টাকার দাম, কিন্তু এখন আমি দিতে পারবো না, কারণ 1050 টাকা আমি অন্য কাজে রেখেছি। তারপরেই দেখলাম কাক বক চিল শকুন নানা রকম পাখি উড়ছে, আর টিনা ফালতুতেই মানে ভাড়া করে, ওই গাড়ি ভাড়া করে গেল বিধাননগরের কাজটা কিন্তু অন্য মানুষের ছিল হয়তো, বুঝতে পারছো? হয়তো, কারণ তার কল রেকর্ডটা ছাড়া আটকানো ছিল হয়তো, কিন্তু পরন্তু অনুমান ভিত্তিক ভিডিও করছি, কল রেকর্ড ছাড়া আটকানো বা এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল হয়তো, কিন্তু এক্সপেন্সটা টিনার ঘাট দিয়ে গেল। এইরকম বহু গেছে, এক আধটা নয়, বহু গেছে। কোন দিনের কথা বলছি তোমরা ভিডিও দেখো, ওই যে যখন টিনা ওর মায়ের জন্য রিং লাইট কিনে আনলো, ওর নিজের রিং লাইট কিন্তু ওই ফ্ল্যাটটায় রাখা ছিল, বাপের বাড়িতে এসেছিল, ওর মায়ের জন্য রিং লাইট কিনে আনলো, নিজের জন্য দুটো ফোনের কভার কিনে আনলো, সেই সময়টার কথা বলছি। তো এই যে আয়নাটা, এটা 1500 টাকার আয়না। তো সেখানে টিনা যখন ওই কার্ল করছে পুকুর ওই দিয়ে, পুকুর ওই কি বলে ওটাকে, কার্লিং মেশিনটা দিয়ে, টিনার মাকে ঠিক সেই সময় নিজে ফুল লেন্থ ড্রেস দেখাতে হবে। মিশো থেকে এরা বাপু ভালো ভালো ড্রেস কিনছে, ঘটনা নজর না লাগে, কিন্তু মিশো থেকে আজ অব্দি সাহস করে আমি কোনোদিন জামা কাপড় কিনিনি। হ্যাঁ, অন্য অনেক জিনিস খুবই ভালো। বর্তমানে আমি একটা খুব সুন্দর ল্যাম্প অর্ডার করেছি, নাইট ল্যাম্প। আমার একা থাকলে ভয় করে, হরার ফিল্ম দেখি তো, ছেলে থাকলে বা হাজব্যান্ড থাকলে ঠিক আছে, ও থাকলে তো আমি তখন রাজা, বিন্দাস, ভূত প্রেত দত্তি দান কাউকে ভয় পাই না। যেই বলে না ভূত আমার ভূত শাকচুর নিয়েছি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। তো মহাদেবের মতো যখন সঙ্গে থাকে, মাথার উপর তো সবসময় আছে, কিন্তু যখন সাথেও থাকে তখন আমি বিন্দাস। আইটি দেখে ফেললাম, একটু ভয় পাইনি ওই নেটফ্লিক্স থেকে, কিন্তু অন্য সময় ভয় করে। মিশো থেকে খুব সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছে, নাইট ল্যাম্প, মানে সংকট মোচন, নাম তিহারেও আমাদের হনুমানজির, একে তো হনুমানজি, তার উপর নাইট ল্যাম্প। ওই জিনিসগুলো মিশো থেকে আমার খুব ভালো লাগে, কিন্তু জামা কাপড় আমি সাহস করে আজ অব্দি অর্ডার করিনি। একটা সোফা কভার, এই যে পেছনে সোফা কভার দেখছো ব্লু, ওইটা অর্ডার করেছি। আর এই ঘরের জিনিসপত্র, এমনি জিনিসপত্র মিশো খুব ভালো। তো যাই হোক, মিশো থেকে এরা কিন্তু বেশ ভালো ভালো জিনিস কিনেছে দেখা গেল। আচ্ছা, টিনার ঠাম্মি তো সিনে নেই, টিনার বাবা এতক্ষণ টিনারা বসিরহাট টাকিতে ঘুরলো, উনি চাইলে কি আধ ঘন্টার জন্য পরিবারের সঙ্গে জয়েন করতে পারতেন না? হতেও পারে, হয়তো কিরম ডিউটি পড়ছে তো জানি না। সুতরাং যেই জিনিসটা ভিডিওর বাইরে সেটা নিয়ে আলোচনা না করাই ভালো। তবু আমার যেন বারবার মনে হচ্ছিল যে টিনার মায়ের খালি মাথা এবং খালি হাত দেখে, খালি হাতের কারণ ওই চুলকনিটাও হতে পারে, তবে চুলকনি আমি দেখিনি, লোকে বলছে নিজের হাতে নিজে চুলকেছেন, মশা কামড়েছিল, মনের মধ্যে মশা কামড়েছিল, তাই হাতটা নাকি চুলকে ফেলেছেন, এটা লোকে বলছে, ওয়াইটিতে সবাই বলছে, আমি দেখিনি, সুতরাং আমি কেন বলবো, বুঝতে পারছো? তো
সেই জন্য টিনার মায়ের নাকি খালি মাথা, এবং এই যে শাঁখাপোলাটা আমার মনে হচ্ছে ওনার হাতে ব্যথা লাগছে, এই যে এখানটা ব্যথা লাগছে, ওই জন্য উনি করতে পারছেন না, আমার যেটা মনে হচ্ছে। কারণ বাড়ি থাকলে উনি কিন্তু হাতে কিছু রাখেন না, বাইরে গেলে সাজগোজের ব্যাপারটা আলাদা। তো হঠাৎ করে আজকে টিনার বৌদি টিনার পাশে পাশে হাঁটছে, চাইছে মুখ দেখাতে, এবং টিনার বৌদি হাসতে হাসতে আসছে, যখন ব্লগটা অনেক বেশি রঙিন লাগছে, বুঝতে পারছো, অনেক বেশি রঙিন লাগছে, কারণ সব কচি কচি মেয়ে, টিনার বৌদির অল্প বয়স, তারপর যারা এসছে একটা মজা দেখলে পিঙ্কি এখানে দাঁড়াও, পিঙ্কি হচ্ছে একজন লেডি ঢালি, খুব ভালো লাগছে, ট্রাক চালাতে দেখেছি, অটো চালাতে দেখেছি, অটো চালানো তো আমার এক্সপিরিয়েন্স, আমি ওই থেকে বেরিয়েছি তোমার কোথায় পালিকা বাজারের যে স্টপটা বলো না, কাশ্মীরি গেটের একটা স্টপ, কাশ্মীরি গেটে নেমেছি, পালিকা বাজার নয়, কাশ্মীরি গেটে নেমেছি, সেই স্টপের সামনে। তবে উনি বয়স্ক মহিলা, উনি চিৎকারটা করতে পারছিলেন না, অটোওয়ালারা যেমন এসো এসো করে ডাকে না, আমার সাথে চোখাচোখি হতে এরকম করে ইশারা করলেন, কই এসো। এবার আমি ততক্ষণে একজনকে, মানে ছেলে আর একজনের সঙ্গে কথা বলে ফেলেছি, ছেলে আর হাজব্যান্ড, নাহলে আমি ওনার অটোতে চড়ার জন্যই খুব আগ্রহী ছিলাম। তো অটোওয়ালা দেখেছি, ট্রাক চালাতে অবধি দেখেছি, এবার দেখছি লেডি ঢাকি, উইমেন এম্পাওয়ারমেন্ট। তবে ঢাকের বড় ওজন আছে, তবে মেয়েরা চাইলে কি না পারে, ওয়েট লিফটার ও তো দেখেছি। যাই হোক, তো পিঙ্কি হচ্ছে টিনার এই যে বৌদি, যে মাস্তুতো বোন, তারও নাম। সে মেয়েটা, সেও অল্প বয়সী মেয়ে, খুব একটা বয়স নয়। এদের এখানে দেখছো টিনার আজকে যে মাস্তুতো, মানে টিনার বৌদির যে মাস্তুতো বোন, টিনার দাদার মাস্তুতো শালী, দেখেছো তার কত বড় ছেলে মেয়ে, কিন্তু টিনার দাদার মাস্তুতো শালীর বয়স আছে কি? অত বড় ছেলে মেয়ে, মানে অন্তত 30 বয়স হওয়া উচিত ওর, কিন্তু 20 থেকে 30-এর মধ্যে বয়স, মুখ দেখে বোঝা যাচ্ছে। ওদের ওখানে অল্প বয়সে বিয়ে হয়। বুড়ি কাকিমাকে দেখো, টিনার মাকে দেখো, টিনার বৌদিকে দেখো। সুতরাং টিনার অল্প বয়সে বিয়ে হয়েছে বলে ছেলেবাজ, টিনা বিয়ের আগে থেকেই ছেলেবাজ ছিল বলে দর্শক আগলানো, বেশ কিছু দর্শক আগলানো, এই প্রচেষ্টাটা সর্বৈব মিথ্যা এবং অত্যন্ত কুরুচিকর কন্ট্রোভার্সি। ঠিক আছে, এরপর ফিরে আসি, ওইখানে পিঙ্কি মজা করে বলছে, হাসলো না, কিচ্ছু করলো না, বিবাহিত মেয়ে, দুখানা ছেলে মেয়ে, অত বড় বড়, ওইখানে দাঁড়াতে বলছে। পিঙ্কি তুমি এখানে দাঁড়াও, মাইকে বলছিল না, টিনার মাস্তুতো, টিনার নয়, টিনার বৌদির মাস্তুতো দিদির নামও পিঙ্কি। তো টিনার মার ব্লগে দেখলাম পিঙ্কি আর অমুক যাচ্ছে, তো পিঙ্কি নামটা ওখান থেকে শুনলাম। পিঙ্কি তুমি এখানে দাঁড়াও বলছে, ও মজা করছে, এই যে ওখানে দাঁড়াতে বলছে। সব মিলিয়ে ব্লগটা রঙিন ছিল, এবং টিনার মায়ের কন্টেন্ট আলাদা করার একটা চেষ্টা রয়েছে, ভালো লাগছে। টিনার মা যেটুকু দিচ্ছে টিনার সঙ্গে কিন্তু মিল খাচ্ছে না, এবং টিনার মা একটু বেশি টিনা করছে না, টিনা করছে না। আগে টিনা যখন ওই ঠাম্মির সাথে চলে যাচ্ছিল, তখন টিনা একটা কিছু জবাব করলে এরকম মাথা নিচু করে ঘটঘট করতো। টিনার ব্লগে কেউ আসতো না দীপা ছাড়া, টিনাও পেছন থেকে ওর বৌদিকে দেখাতো, কোনো রকম পার্টিসিপেশন ছিল না। এখানে একটা জিনিস দেখো, টিনা বারবার বলছে দাদা ভাই বললো কি একটা, ও বেড়াতে যেতে দাদা ভাই বললো, 1 নম্বর দাদা ভাইয়ের ইন্টারফারেন্স। দ্বিতীয় কথা হচ্ছে ওই টিনা বলছে ব্লগটাকে ক্লোজ করছে, তখন ও দাদা ভাই পার্টিসিপেট করলো, কি একটা বললো যে পুজো আছে বলে ওরা নিরামিষ খাবে, ওরা ওই এগ রোলটা খাবে না, কারণ বার করতে হয় তো পুজোর, ওরা একটাই পুজো বাকি আছে। বৌদির কারণটা বুঝতেই পারছো, বৌদি আমিষ খেলে দাদা ভাইয়েরও আমিষ খাওয়া হয়ে যাবে, সুতরাং বৌদি নিরামিষ খেয়েছে আর টিনার মাও খেয়েছে, তো মানে ওরা রোলটা খায়নি, বাকি এরা সব এগ রোল খেয়েছে। হঠাৎ করে টিনার মা ভিডিওতে, টিনা মাই অনেকদিন পর বললো, একদম বলেনি তা নয়, এর আগে বলেছে, ছোট মা বড় মা দুটোকেই বলছে, এভাবে এরা বলতো, ওদের বাড়িতে চলে এই আদরটা। কিন্তু মাঝখানে যেন কিসের আকছি, তার মানে বৌদি বাজটাই নচ্ছাড় ছিল, বুঝতে পারছো, মানুষটাই নচ্ছাড় ছিল, এমনভাবে এদের তাতিয়ে রাখতো যে এরা টিনাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না, বুঝতে পারছো। হঠাৎ করে যেন টিনাকে ক্লোজ করে নেওয়ার একটা চেষ্টা, টিনার বৌদি, টিনার মা, টিনার দাদা উইলিংলি পার্টিসিপেট করছে। এবার এই পার্টিসিপেটটা কি ওই জামা কাপড় দিয়ে কিনেছে? আমি এরকম ভাবতে চাই না, কারণ রক্তের সম্পর্ক তো। টিনা আজকে কামাচ্ছে, কিন্তু টিনা যখন তার হাজব্যান্ডের বাড়িতে কানাকড়ি পেতো, লবণাঙ্গা চুষত, নিজে রোজগার করে লবণাঙ্গা চুষত, এটিএম কার্ড চালাতে জানতো না, এটিএম কার্ডের পিন জানতো না, নিজের ফোন পাসওয়ার্ড দিয়ে রাখতো, ইউজ করতে পারতো না, সেই সময় তো এরাই পাশে ছিল, ভালোবেসেছিল তো যাই হোক, মাঝখানে টিনার মা, টিনার প্রতি যা বিহেভিয়ার, এই সেদিন অবধি যেভাবে ভিডিও করতো, টিনারা যখন এলো এখানে, টিনার ঠাম্মি এলো, সেইখানেই টিনার মায়ের যে বিহেভিয়ার, সেখানেই স্পষ্ট বুঝতে পারছি যে টিনার ঠাম্মির সঙ্গে মাখামাখিটা টিনার মা পছন্দ করছে না। টিনার নাম করতো না পর্যন্ত, মানে বাড়ি এখন ভর্তি, 2 মা এসছে, এইভাবে বলতেন। কিন্তু এখন ইদানিং ইচ্ছে করে টিনা যখন ওই কার্লিং করছে, ঠিক সেইখানে গিয়ে উনি ফুললেন, জামাটা দেখালেন, জামাটা সত্যি খুব সুন্দর হয়েছে, টিনার মাকে আজ খুব সুন্দর লাগছিল। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু 2 মিনিট পরে করলেও হতো। টিনার সাজগোজটা দেখালেন, নিজের ভিডিও টিনাকে নিয়ে আসছেন, টিনার ভিডিও পার্টিসিপেট করছেন, টিনা যাচ্ছে না বলে টিনার মা গেল না, বুঝতে পারছো, বেরোলো না, মনে আছে তো। সমস্ত জিনিসে যেন মনে হচ্ছে এরা চায় না টিনা দিল্লি যাক। টিনা নিজের জন্য বাঁচলে, এই দেখো 1 বছরে 26 লাখ টাকায় কিছু করতে পারেনি, আর এই কটা দিন লোকের পেছনে ধোঁয়া দিতে হয়নি বলে ও দিল্লিতে 2 মাসের অ্যাডভান্স দিয়ে 20,000 টাকার কাছাকাছি বাড়ি ভাড়া দিয়ে, প্লাস তোমার এই জিনিসপত্র নিয়ে যাওয়া হেন তেন করে ও কিন্তু সার্ভাইভ করছে এখনো, নজর না লাগে টাচুন, বুঝতে পারছো। এই পরের পেছনে ধোঁয়া দেওয়াটা বন্ধ করছে বলে। এবার টিনা তো বুকের ভেতরে তো এই মানুষগুলো রয়েছে, তার নিজেদের দিয়ে বিচার করো না, বুকের ভেতরে এই মানুষগুলো রয়েছে। এবার টিনা এদের আধিক্ষেতা পেয়ে, আদর পেয়ে, এইটাই তো চেয়ে এসেছিল, এটা তো সৌমালিও চেয়েছিল, যার জন্য না হলে সৌমালির বিয়েতে এরা যখন খালি হাতে অতিথির মতো গেছিল, তারপরেও সৌমালি এর বাপের বাড়িতে অত টাকা জিনিসপত্র দিয়ে ভরিয়ে এখানে দিয়েছিল, টাকা দিয়েছিল দর্শকরা বলেছে ওর মায়ের চিকিৎসার জন্য, প্লাস ওর মাকে ব্যাঙ্গালোরে গিয়ে 1 মাস রেখেছিল, যার জন্যই তো বাচ্চাটা হয়েছে, বুঝতে পারছো। তো সৌমালিও কি চেয়েছিল, বাপের বাড়ির স্বীকৃতিটুকু চেয়েছিল। আমার কি মনে হয়েছিল টিনা যেন আটকে না যায়, একটাই বাঁচোয়া, টিনার জিনিসপত্রগুলো ওখানে চলে গেছে। আর
মানে ফ্রিজটা দেখে আমার কেমন বুকের ভেতরটা করে যে যাকে রোজগারে মেয়ে মাকে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে ওই ফ্রিজ টিনা কতদিন ইএমআই দিয়ে কিনলো বলো তো, তাই না? তো সেই ফ্রিজটা টিনা নিয়ে গেল না, একটা ছোট ফ্রিজ নিয়ে গেল, সেটাও বাবার আশীর্বাদ, বাবাই কিনেছে। তো টিনার ব্লগে টিনার বাপের বাড়ির লোকেরা যেরকম হুমড়ি খেয়ে এখন পার্টিসিপেট করছে, মাঝখানে কিন্তু এটি উধাও হয়েছে গেছিল। প্লাস ওই বৌদির কালকেই ওর বৌদির ওর মাকে বলছে আটাটাকে মাখলো তোমার দাদু, কি ধরনের কথাবার্তা হচ্ছে? মানে ওর বৌদি যে ভালো পরিবার থেকে বিলং করে না। পরিবার কথাটা কেন তুললাম? কারণ শিক্ষা দীক্ষা পরিবারেরই দান। সুতরাং এই যে হেটার্স যারা খারাপ কথা লিখে যাও তোমরা ভার্চুয়ালি তোমাদের পরিবারকে নিন্দে করো। তো বৌদি যে ভালো পরিবার থেকে বিলং করে না এটা বোঝাই যাচ্ছে। শাশুড়ি মা তো মা আসে লিগাল মাদার বাই ল, মাদার ইন ল। তো লিগাল মাদার মাকে বলছে আটা মাখলো কে তোমার দাদু? এইভাবে আমরা বড়দের সঙ্গে কথা বলতে অভ্যস্ত নেই। প্লাস টিনা বৌদির ওই মায়ের সামনে বোনের সামনে, বোন তবু চলে, ছোট বোন, বড় দিদি তো নয়, হাত ধরে ধরে ঘোরা মায়ের সামনে বাপের সামনে আমার বড় অকওয়ার্ড লাগতো। থ্যাংক গড এবারে সেটা দেখতে পাইনি, বাঁচা গেছে। তো টিনার ব্লগ থেকে ওই হামলানো জিনিসটা, বাপের বাড়ি যেন একটা অদ্ভুতভাবে টিনাকে কাবু করা, টিনার সঙ্গে ক্লোজ হওয়ার একটা অদ্ভুত মানে এক্সট্রা প্রচেষ্টা চোখে দেখতে পাচ্ছি। এটা ভালোবাসা হলে ভালোবাসা কি আপস অ্যান্ড ডাউনস হয়? তোমরা বলো তো, মায়ের সন্তানের প্রতি ভালোবাসাটা আপস অ্যান্ড ডাউনস হয়? অ্যাকচুয়ালি কোনো জিনিস যখন হাতের থেকে বেরিয়ে গিয়ে সার্ভাইভ করে দেখিয়ে দেয় না যে তোমাদের ছাড়াও আমার চলে যাবে, তখন সেই জিনিসটার প্রতি বেশি আগ্রহ হয়। হাতে থাকা ঘড়ির থেকে কেটে যাওয়া বক্কাটা ঘড়ির প্রতি মানুষের কিন্তু দরদ বেশি বলে আমার মনে হয়। এখন ওরা বুঝে গেছে যে বাপের বাড়ি ছাড়াও টিনা ব্লক করে খেতে পারবে। এতদিন ওদের মনে হতো এই বাপের বাড়ি না থাকলে টিনা ব্লকটা করবে কি করে? ব্লক করছে বাপের বাড়ির জন্যই, আমরা পার্টিসিপেট করছি তবে তো এটা ব্লক হচ্ছে। কিন্তু টিনা এখন দেখিয়ে দিয়েছে দিল্লি গিয়ে ব্লক করে যে টিনার ঠাম্মি ব্লক করে 40-এর উপর কামাতে পারে, 40K কামাতে পারে। সুতরাং এদের একটা অদ্ভুত আগলানোর একটা চেষ্টা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর শুরু হবে আসল কন্ট্রোভার্সি। এই ভিডিওটা লম্বা হয়ে যাবে কিনা আমি জানি না, তবে এই ভিডিওতেই বলে দিই নাকি পরপর দুটো ভিডিও করব। একটা বাজে কমেন্ট দেখো, মানে টিনাকে পেছন দিকে টেনে রাখার একটা অদ্ভুত প্রচেষ্টা। বেচারামের সম্বন্ধে একটা কি, আচ্ছা বেচারাম যখন ওই পুরোনো ভিডিওগুলো যেগুলো টিনার ভিডিও কিন্তু বেচারামের কবজায় আছে, আসলে এসেছিল একবার। তো আমি যে কথাগুলো ব্লগে বলি, আমার ব্লগ না ভিডিওতে বলি, কন্ট্রোভার্সি ভিডিওতে, সেইগুলো প্রমাণ হিসেবে আমি ছোট্ট একটা জায়গা রিমিক্স করে দিয়েছিলাম। তার নিচে শুধু নয়, ওই লাইভটাতেও শিপ্রা দে বোধ হয় নামটা মনে পড়ছে, সৌমিদি খালি পুরোনো কাসন্দি খাটে, সৌমিদি পুরোনো কথা বলে। ওই ব্লগে ওই আমার সসটার নিচে 2-3 লিখে গেছে, প্লাস ওই লাইভে বলেছে সৌমিদি খালি পুরোনো কথা বলে। আজকে টিনার এই কমেন্টের সঙ্গে টিনা কমেন্ট কন্ট্রোভার্সি টিনা ব্লগের নিচে, আচ্ছা EMMADHID, বুঝতেই পারছো এটাকে ফেক আইডি বলে বা ভগবান জানে কোন আইডি বলে, মানে লুকানো আইডি, নিজেকে লুকিয়ে রাখার একটা আইডি। টিনা তুমি মা হয়ে নিজের ছেলের কথা একবারও চিন্তা করোনি। মা হয়ে 10 লাখ টাকা দিয়েছে সেটা কিন্তু ওর মনে নেই। মা হয়ে 2.5 বছর অবধি বুকের দুধ খাইয়েছে সেটা মনে নেই ওর। না হলে ছেলের কথা চিন্তা করে তুমি পরকীয়াটা করতে না। এরা সেই বৌদিবাজে পা ধরে এখনো চাটছে, টিনাকে এগোতে এরা দেবে না। তারপর শোনো, মানলাম ওই লোকটা খুব কিপটে, ভালোবাসে না, ব্লা 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 সব মানছে, অথচ টিনাকে দোষী সাজাচ্ছে। কিন্তু তুমি একবারও তোমার এক্সের সাথে কথা বলনি, সেটা বলেনি তুমি কি করে জানলে ভাই? এই EMMADHID জানলে কি করে? টিনা অভিযোগ করছিল যে মায়ের সাথে খেতে বসিস, মায়ের পেছন পেছন করিস, বউয়ের সাথে তো বসিস না। তখন লোকটা কি করলো? শুনলো কি তুমি তো আগে খেয়ে নাও বলে সেগুলো প্রমাণ হিসেবে ভিডিও তুলছে। টিনাকে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার প্ল্যান করছিল টিনা ব্লগ অনুযায়ী, অ্যাকর্ডিং টু টিনা ব্লগ। আমি না হাসনাবাদে বেল বাজিয়েছি না কল্যাতে বেল বাজিয়েছি, বুঝতে পারছো? কারোর বাড়ি গিয়ে ভ্যানিটি ব্যাগ বগলে নিয়ে দেখতে যায়নি। ওয়াইটির কথাই ওয়াইটিতে দিচ্ছি। ওই লোকটাকে বলেছিল, কিন্তু সে তো ভিডিও করে প্রমাণ রাখছে কার সঙ্গে কথা বলবো, তারা তো টিনা বেচবে প্ল্যান করেছে। যাই হোক, কিন্তু তুমি একবারও তোমার এক্সের সাথে কথা বলনি, তুমি জানো ও বলেনি, তুমি জানো তো? আচ্ছা, তারপরে মা বিছানায় ঢুকে যেত তো কথা বলতে নিজের বরের সাথে। বরের চোখ নেই গো, বরের চোখ নেই, সে দেখছে না তার মা পেছনের গন্ধ নিয়ে ওখানে শুচ্ছে, সে দেখছে না, দিনের পর দিন দেখছে না? একটা কচি মেয়ে, সে লজ্জার মাথা ভেঙে হয়তো বলতে পারেনি, বা বলেছে, কোনো লাভ হয়নি। তুমি এক্সের সঙ্গে নিজের বরের সঙ্গে কথা তো বলতে পারতে। ব্যাপারটা হচ্ছে সব মানছে, কিপটে, ভালোবাসে না, বিছানায় শাশুড়ি শুধু সব মানছে, তবু টিনাকে দোষারোপ করছে। আচ্ছা, তুমি কি আদৌ সংসার করতে চেয়েছিলে? সংসার করতে না চাইলে সালিশি সবাই ক্ষমা চায়। এবং টিনার ব্লগের ওই ভিডিওটা, যেটা ওই প্রমাণ আছে বলে ইউটিউব দিতে দেয়নি, টিনা ব্লগ পেজে আছে, সেখানে টিনা বলছে কেঁদে কেটে যে কতবার বলেছি, হাতে পায়ে ধরেছি যে ভুল হয়ে গেছে, চলো ঘর সংসারটা করি। এইগুলো এই ধরনের ফেক আইডি বা অদ্ভুত আইডি, লুকোনো আইডি, ফেক আইডি বলবো না, হয়তো এটাই এর আইডি, কিন্তু চেহারা লুকানো, মুখ লুকানো আইডিগুলো এই ধরনের কথা বলে যখন, একতরফা লাগে না তোমাদের? এবং টিনা পরকিয়া করেছে এই জিনিসটা, ওই যে টিনা বলেছে না নতুন ভিউয়াররা আমাকে ভালোবেসে দেখছে, টিনার ব্লগটা আজকে খুব সুন্দর। ওই লোকটার ব্লগটা অত্যন্ত বোরিং। সে দাড়ি রাখতে শুরু করেছে, দর্শকরা বলে দিয়েছে দাড়ি রাখছো, আমি তোমায় দেখবো, তোমাকে আর দেখবো না। দর্শকদের কথা মানে না। প্রথম কথা, ডিভোর্স দিয়ে সে একটা মহিলা ক্যারেক্টার এনে ব্লগে অ্যাট্রাকটিভ করতে পারতো, করছে না, সে নিজের দোষে মার খাচ্ছে। কিন্তু এরা সেই পরকিয়া করেছে বলে টিনার পেছনে কাটিয়ে দিচ্ছে, কারণ এদের পারপাস হচ্ছে টিনা ব্লগে যাতে নতুন ভিউয়ার না আসে, বুঝতে পারছো তো? তুমি কোনোদিন সংসার করতে চেয়েছিলে না? 5 বছর ঘাস কাটছিল গো, 5 বছর ঘাস কাটছিল, আর ওদের ছুচু করাতে যেত, মানে রাগ হয়ে যায়।
কখনো বাজে কথা বলি না, যাই হোক কন্ট্রোল। বাপের মানে ওই লোকগুলো যখন বাথরুম যেত না, তারপরে কাজটা পরিষ্কার করাতে টিনা যেত ওখানে, সংসার করতে যায়নি। তো যাই হোক, সব কি ভিউজের জন্য ছিল? তুমি ক্ষমা চেয়েছিলে সবার সামনে, এটাও মানলাম, সব মানছে। ও ক্ষমা চেয়েছিল সকলের সামনে, সেটাও মানলাম। কিন্তু কাউকে চিট করাটা তো একটা চয়েস, ভুল না? ব্যাপারটা হচ্ছে ওটা চয়েস, ভুল না, কিন্তু ওটা ভুলই। ওটা একটু ফক্করি হয়ে গেছে, কিন্তু ওর বাপ, ওর মানে ওর হাজব্যান্ড এবং ওর শাশুড়ি শাউরি, যে রাতের বিছানায় বিবাহিত ছেলের মাঝখানে শুতো, সেই শাউরি এটাকে কিলো দরে বিক্রি করেছে। কারণ তারা গেট বানাবে, আপুদের টাকায় তারা সিক্রেট রুম বানাবে, তারা পটল সুন্দরী মাছ থেকে পার্সে মাছে উঠবে, তারা ওই ছেলেকে ভাড়া খাটতে না দেখিয়ে রজনীগন্ধা ফুল তুলে বিক্রি না করে তারা বিভিন্ন জায়গায় ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এই টাকাটা দরকার ছিল, ওই জন্য ওরা চায়নি মেয়েটাকে নিয়ে সংসার করতে। টিনা সংসার করতে না চাইলে 5 বছর কি করে টিকেছিল? তাও বলছে সবার সামনে ক্ষমা চেয়েছে, মানলাম, কি অদ্ভুত প্রশ্ন। যাই হোক, চিট করাটা একটা চয়েস, বল না? ওটা কোনো চয়েস নয়, ওটা চিটও ছিল না। কেউ এক সুন্দর বলতো, একটা চ্যাটিং এর মহতে পড়ে গেছিল, ওটা ঠিক চিট না। ওটা একবারে প্রাণের বান্ধব বলে তার গলায় বরমালা দিচ্ছে তা নয়। ওরা যখন তাড়িয়ে দিয়েছিল তারপরে ওই অপশনটা নিতে টিনা বাধ্য হয়েছিল, কারণ বাপের বাড়ি প্রেশার হয়তো ছিল, জানি না। ওই শু বলছে তো, ও তো গাঁজাখুরি গল্প বানায়, মিথ্যে কথা বলে। তো কিন্তু কাউকে চিট করাটা একটা চয়েস, ভুল না? না, ওটা চয়েসও নয়, ওটা ভুল, ওটা পিওরলি ভুল। ওটা হয়ে গেছে। যেমন আমরা অনেক সময় লোভে পড়ে বাইরের খাবার খাই, তারপর ডায়রিয়া হয়। বাইরের খাবার খাওয়াটা চয়েস নয়, ওটা সাময়িক অ্যাট্রাকশন। পুরুষদের ক্ষেত্রে ভুল পথে পা বাড়িয়েছিলাম, আবার ফিরে এসেছি বলে ফিরে আসা সোজা। কিন্তু তোমার মতো পাবলিকদের জন্য এই সমাজটা মেয়েদের যেন চিতায় পরিণত হয়েছে। পচা শামুকে পা কেটেছিল, পায়ে ডেটল লাগিয়ে সে ফিরে এসছে, কিন্তু সেই পচা শামুকটি বুকে ধরে তুমি যে বেঁচে আছো, কারণ সেই মেয়েটির সেই ক্ষত যন্ত্রণাটা তাকে বলতে দেবে না। তারপরে তুমি একবারও নিজের পরিবারের কথা চিন্তা করেছিলে? না, তুমি করেছিলে, ও তো করেনি, তুমি করেছো। তাহলে এইরকম কাজ করতে না। তোমাদের কথা কিছু দিনের, মানে ওই বৌদিবাজের কথা বলছে, ফোকলা বা কেটে লিখেছে কিছু দিনে, আর সেপারেট হওয়ার পর পুরো তার সাথে থাকতে লাগলে। এখানে একটা মেয়ের অসহায়তা বুঝলে না? তার সাথে কেন থাকতে রইলো? ওর ওখান থেকে আসার পর ও ফিরে যেতে চেয়েছিল, সেটা বৌদিবাজ নিজের লাইফে বলেছে, 1 মাসের জন্য ফিরে যেতে চেয়েছিল দাদার বিয়ের জন্য। তাহলে পরিবারের কথা ভাবে না, তুমি কি করে বলতে পারছো? এবং ওই বৌদিবাজের কল রেকর্ডে শুনেছি যে বৌদিবাজ বলছে, তুই তো শ্বশুরবাড়ির লোকেদের খুব ভালোবাসিস। প্লাস ওই যে ভিডিওটা যেটা টিনা ব্লগ পেজে আছে, সেখানেও দেখবে, সেখানেও টিনা বলছে 5 বছর একসঙ্গে ছিলাম তো একটু মায়া ছিল বুকের মধ্যে। ওই ভিডিওগুলো দেখো গিয়ে, না দেখে মানে অজ্ঞানীর মতো কথা বলতে আসো। আচ্ছা, তার সঙ্গে থাকতে লাগলে ওটা ওর চয়েস ছিল না, ওটা ওর ভুলের কনসিকোয়েন্স মানে হচ্ছে পরিণতি। ও ওই যে ভুলটা করেছিল তার পরিণতি। আর ওটা ভুলের পরিণতিও ঠিক বলবো না, ওটা ওর স্বামী এবং শাশুড়ির লোভের পরিণতি। তার সঙ্গে এমনি থাকেনি। এইরকম ভুল কত আছে। ওই লোকটার আসানসোল আছে, ওই লোকটার টিউটিও আছে, কিন্তু সে ভদ্রলোক বলে গণিত হচ্ছে, সে বিরাট বাবা। ওই রকম ছেলেকে কিভাবে ট্রিট করছে দেখার পরও সে বিরাট বাবা, বুঝতে পারছো? ওর মা কিন্তু গুনে গেথে কর্মফল পাচ্ছে। দর্শকরা বুঝছে, যার জন্যই ভিউজের ওই অবস্থা। তো যাই হোক, আর কি মেয়ে তুমি বাড়িতে ঠাঁই দিতে না মেয়েটাকে? ওর স্বামী শাশুড়ি তাড়িয়ে দেবার পর তুমি এগিয়ে এসে ঠাঁই দিতে, তাহলে এই পরিস্থিতিটা হতো না। তার সঙ্গে থাকা ছাড়া তার উপায় ছিল না হয়তো। পরিস্থিতির শিকার, টিনা পরিস্থিতির শিকার। কেউ যে স্ট্রেঞ্জারের সঙ্গে ঘর সংসার করতে, কেউ যায় স্ট্রেঞ্জারের সঙ্গে ঘর সংসার করতে। আচ্ছা, ওই যে লোকটার সঙ্গে বিয়ে হয়েছিল, ও কোন 7 পুরুষের চেনা ছিল গো? সে তো আরো বড় স্ট্রেঞ্জার। ওই যে টিনার সঙ্গে মানাচ্ছিল ওই লোকটাকে, টিনার বাবা বয়সী, ওই লোকটার সঙ্গে টিনা যখন বিয়ে হয়েছিল সেও তো স্ট্রেঞ্জার ছিল। অ্যারেঞ্জ ম্যারেজে স্ট্রেঞ্জারের সঙ্গেই থাকে লোকে, অসভ্যের মতো লিখছে। তারপরে কি আর কি বলেছিলে? ধোঁকা দিয়েছে। তো আর কি করবে না, তাদের বড় অসহায় ব্যাপার, ধোঁকা দিয়েছে তো আর কি করবে, সে বড় কষ্টে আছে, সে যা করছে ঠিক করেছে। এই রকম কমেন্টের কোনো মানে আছে? আচ্ছা, কথা নেই বার্তা নেই, কারোর সাথে শুনে যদি চলে যাও তো কি হবে? কারোর কথা শুনে যদি চলে যাও তো কি হবে? এটা কার কথা শুনে তুমি লিখেছো? তুমি ব্যাপারটা জানো না। কথা নেই বার্তা নেই ব্যাপারটা নয়, কারোর কথা শুনে ও যায়ও নি। ওকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল। ওর মা এবং দাদা এসে, মামাতো দাদা এসে বাড়িতে ওকে রেখে গেছিল। ওর মাও চেয়েছিল ঘর সংসারটা করুক, কারোর কথা শুনে সে চলে যায়নি। তুমি অসভ্যের মতো নোংরামো করছো। ওই কিছু আইডি তৈরি করে টিনার ব্লগটাকে নষ্ট করে দেয়া, টিনার নতুন সাবস্ক্রাইবার গেন, ওই যেটাতে সুখ মরে যাচ্ছে হিংসেতে, নতুন সাবস্ক্রাইবার গেন, নতুন ভিউয়ার্সরা যারা টিনার দলে আসছে। কারণ এখানে একজন লিখেছে তোমার হাজবেন্ড ছেলে কোথায়, মানে সে জানে না গল্প। নতুন ভিউয়ার্সরা আসছে, তাদের বিপথে ভ্রমিত করার জন্য এই অসভ্য নোংরা প্রচেষ্টা। কারোর কথা শুনে ও যায়নি। ও শাশুড়ি এবং স্বামী ওকে তাড়িয়ে দিয়েছিল, তারপর গেছে, এবং ওকে রেট লাগিয়েছিল, ও গ্যাসে মুখ দিতে গেছিল, অনেক কাণ্ড হয়েছে। তুমি আগে পুরোটা জানো, বুঝলে বন্ধু? তুমি আগে পুরোটা জানো, জেনে কমেন্ট করো, অজ্ঞানীর মতো ফালতু কমেন্ট করো না। এখানে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, আমি অ্যাপ্রিসিয়েটও করেছি। এরি সেন্টারে আপনারা এইসব পুরোনো কাসন দিয়ে কত ঘাঁটবেন? এইটাই তো বলছিলাম, সৌমিদি পুরোনো কাসন দিয়ে ঘাঁটে, পুরোনো কথা ধরে বসে আছে। এর বেলায় বলতে আসো না কেন? নোংরা যত ঘাঁটবেন তত গন্ধ ছাড়বে। প্রেজেন্টের কথা বলুন, একদম তাই। এখন এ নিজের চেষ্টায় দাঁড়ানোর চেষ্টা করছে, সেটা অ্যাপ্রিসিয়েট করুন। আর একই কথা কতবার লিখবেন কমেন্ট বক্সে? এটাতে 6টা, আমি একটা লাইক দিলাম, 7টা হলো, ঠিক আছে। তারপরে এই EMM এ DHID জবাব দিচ্ছে। আমি ওকে কি অ্যাপ্রিসিয়েট করবো? অ্যাপ্রিসিয়েট করার মন থাকলে এরকম ডাহা মিথ্যে লেখে,
নতুন করে লাইভ তো ও বারবার স্টার্ট করছে, বারবার কোথায় ওই বৌদিবাজের সঙ্গে যে লাইভটা, ওটা নতুন লাইভ ছিল না, ওটা স্বামী শাশুড়ি তাড়িয়ে দিয়েছিল, বাপের বাড়িতে হয়তো অ্যাকসেপ্ট করার ওদের পরিস্থিতি বা মন মানসিকতা ছিল না, তখন ওটা একটা মেয়ের বাধ্যতামূলক চেষ্টা ছিল। নতুন করে লাইভ কোথায়? আর বারবার চেষ্টা করেও যদি একবার সফল হয়, আমরা তো সেটাই চাইবো, কয়েদিদের অব্দি পুনর্বাসন হয়, রেপিস্টদের পুনর্বাসন দেয়, তাহলে একটি মেয়ে একটু চ্যাট করেছে বলে সে বারবার করুক না প্রচেষ্টা, 10 বার করুক, 11 বারে সফল হলে আমরা তো হাততালি দেবো। কি নোংরা মানসিকতা তোমার! ইএমএমএ, তারপরে এখানে হচ্ছে আর পুরোনো কাশন দিয়ে এই জন্যই ঘাটছি থামনেলের জন্য। এইটাই না হয় আমি টাইটেলে দেবো আজকে, যে টিনা থামনেলে ভিকটিম কাট খেলছে। থামনেলটা কি? এবার পুজোয় আমার কোনো আনন্দ নেই, জানি না কেন, তবে আমার পুজো এভাবেই কাটলো। মেয়েটার পিরিয়ডস হয়েছে, প্রত্যেক দিন যেতে পেলো না, সেই জন্যই হয়তো বলছে। বুঝতে পারছো কোথায় গেল আবার কমেন্টটা? দাঁড়াও বাবু, একটু টাইম দিতে হবে। থামনেলের জন্য এবার পুজোয় কোনো আনন্দ নেই। তো বোকা বন্ধু বা শত্রু, অসভ্য শত্রু, কি বলে ডাকবো আমি জানি না, আমার মেজাজ গরম হচ্ছে। সেটা হচ্ছে এবার পুজোয় আনন্দ নেই। টিনা ওই শ্বশুর বাড়ি থেকে আসার পর অনেকগুলো পুজো তো গেল, 2টো পুজো তো গেল, তাহলে এই তো প্রথম পুজো নয়, তাহলে ও ক্লিক বেট খেলছে যে ওর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে। এটা কেন ভাবছো তুমি? ওর তো এর আগের বারে পুজো এসছে। তো ফালতু ক্লিকবেট, সবাই খেলে মানছি, এখানেও সব মানছে, সবাই খেলে ক্লিকবেট, সেটাও মানছে, সবাই খেলে মানছি, কিন্তু অপরচুনিটি দিচ্ছে মানুষকে কথা বলার, তাহলে সবাই দেয়। সব ব্লগাররা, এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যা করে, যে বিজনেসের যে নিয়ম সেটা সে করছে, জলে নামলে সাঁতার কাটতে হয়, সবাই কাটে, টিনাও কাটছে। আচ্ছা, সবাই মানছি, কিন্তু অপরচুনিটি দিচ্ছে মানুষকে কথা বলার আর কন্ট্রোভার্সি করার, যেন পিকে থাকে। তো সব ব্লগার, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সব ইউটিউবার চেষ্টা করে পিকে থাকার। কেউ ব্লগ দিয়ে ভাবে যে একদম লোয়েস্ট আমার ভিউ হবে। কি মূর্খ তুমি, কি অসভ্য মূর্খ তুমি, অসভ্য মূর্খ। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি আর অন্ধভক্তি করতে চাই না। না, তুমি অন্ধভক্তি তো অন্যদিকে করছো, বোঝা যাচ্ছে। অন্ধভক্তি তো তুমি করছো অন্যদিকে, টিনার সঙ্গে করছো না, অন্যদিকে করছো। ফালতু সিম্পাতি নিতে এসছে তো তুমি, সেটা অবশ্যই এই RECENT সিম্পাতি কিসের জন্য নেবে? ওর পিরিয়ডস হয়েছে, ও প্রত্যেকটা পুজোয় প্রত্যেকদিন বেরোতে পারেনি। প্রত্যেকদিন বেরোনোর যে আনন্দ, একটা ছোট মেয়ে, একটা 25 বছরের মেয়ে, জামা কাপড় কিনেছে, অত সাজতে গুজতে ভালোবাসে, বাপের বাড়ি এখন সাথ দিচ্ছে যে কোনো কারণেই হোক, ভালো ভালো ব্লগ দিতে পারতো, প্রত্যেকদিন যেতে পারেনি, ওই জন্য ওর আনন্দ হচ্ছে না। ওর পিরিয়ডস হচ্ছে, ও আগেই বলে দিয়েছে, এই গরমে ওইরকম শারীরিক কন্ডিশনে সেজে গুজে ভারী শাড়ি পরতে বা জামা পরতে, আরে গরমে আমারই ইচ্ছে করে না নতুন জামা কাপড় পরতে, ও একটা ছোট মেয়ে আনন্দ করতে পারেনি, সেই জন্য বলছে যে এবারে পুজোটা আমার এইভাবেই কাটলো। এতে সিম্পাতি কোথায় নিতে এসছে? ফালতু সিম্পাতি নিতে এসছে। কি ফালতু ভিকটিম কার্ড খেলে? অনেক সাপোর্ট করলাম, আর না, করো না। এই সমস্ত মহিলাদেরই বা পুরুষদেরই, এই সমস্ত দর্শকদের ধরে রাখার প্রচেষ্টা হচ্ছে। টিনা বিয়ের আগে বদিবাদ ছিল, এই মিথ্যে কথাগুলো এবার চেনো দর্শক বন্ধুরা, চোখ খোলো। আচ্ছা, এখানে AR সেন্টার বলছেন, আপনাকে কে বলেছে সাপোর্ট করতে? আপনি আসুন, আপনার মতো এরকম অনেক ভিউয়ার এসছে গেছে সাপোর্টের নাম করে, ব্লগ দেখতে এসছেন, ব্লগ দেখুন। একদমই তাই, আপনাদের অত্যধিক কিউরিওসিটি কন্ট্রোল করার চেষ্টা, আপনাদের অত্যধিক কিউরিওসিটি আর কন্ট্রোল করার চেষ্টা, একদম টিনাকে কন্ট্রোল করার চেষ্টা। খুব ভালো, দারুণ কমেন্ট। ব্লগার নিজের ব্লগে ভিউজ বানানোর জন্য কি থাম্বনেল টাইটেল দেবে সেটাও আপনাদের সমস্যা। নিজের সমস্যা নিয়ে নিজে বাড়িতে থাকো, এদের এই EMM এর সমস্যা তাতে কাটিয়ে এসে যায়, ভাঁড় মে যায়। ভিকটিম কার্ড খেলার হলে ওর লিগাল হাজব্যান্ড, এটা আমি বরাবর বলি, লিগাল হাজব্যান্ডের আর শ্বশুর বাড়ির কেচ্ছা বেচে লাখ লাখ ভিউ কামাতো। এক্স্যাক্টলি, এখানে কেচ্ছা বিক্রি হয়। আজকে 2 জায়ের লড়াই দেখো, টিয়া তার জায়ের কি পরিমাণ বিক্রি হলো। আচ্ছা, লাখ লাখ ভিউ কামালো। সব থেকে বেশি ভিউজের দরকার ছিল যখন। আপনি আসুন, অনেক ধন্যবাদ রিপ্লাইতে আসুন। আচ্ছা, বাকি আরো অনেক লাহিরি একটা কমেন্ট করেছেন বিশাল বড়, সেটা পড়তে গেলে আমার ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে 50 মিনিটে। সুতরাং টিনাকে শুভমনস্ক দর্শকেরা আগলে রাখছে, ঘিরে ধরেছে, ভদ্র ভাষায় প্রতিবাদ করছে। এই সেন্টার, তোমাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, খুব ভালো থাকো। তো এই ভিডিওটা এখানেই রাখছি। আমার কথা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।